হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা চ্যাপ্টার 3.2 শুরু করেছিলাম। সো আমরা আগের ভিডিওতে 15 পর্যন্ত কমপ্লিট করছি অনুশীলনী ম্যাথের। সো আজকে 16 থেকে শুরু করব আর 17 এই সৃজনশীলটা সলভ করব। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে। তো চলো শুরু করি। দেখো 16 নম্বরে a সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ডিভাইড বাই a কিউবের মান নির্ণয় করতে বলছে। তো ভাইয়া এইখানে তোমাকে একটু বুঝতে হবে, আমি আগে তুলে নেই যে দেওয়া আছে। হ্যাঁ, 16 নম্বরে শুরু করতেছি। তো লিখব 16 দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে a সমান √6 প্লাস √5। সো লিখব a সমান √6 প্লাস √5। এখন ভাইয়া রাফে তোমাকে একটা জিনিস আমি একটু বোঝাই, এটা মান নির্ণয় করতে বলছে। এখানে আমি রাফ তোমাকে বোঝাচ্ছি। a⁻6 - 1 ডিভাইড বাই a কিউব। দেখো ভাইয়া, এটার মান নির্ণয় করতে চাইলে আমাকে প্রথমত a কিউব a প্লাস বি হোল কিউবের সূত্র বানাইতে হবে। তাহলে আমি এখান থেকে ভাঙাবো a⁻6, একটু ভাইয়া বুঝো মন দেয়া, a কিউব লিখতে পারি, হ্যাঁ, -1 বাই a কিউব। দেখো a⁻6কে a কিউব দ্বারা একবার ভাগ করবো, আর মাইনাস দ্বারা 1কে a কিউব দ্বারা ভাগ করবো। আচ্ছা, এখন a কিউব দ্বারা a⁻6কে কাটলে কি থাকে, a কিউব থাকে। তাহলে এখানে ফাইনাল কি আসলো, a কিউব -1 বাই a কিউব। দেখো তো ভাইয়া, এখন কি হয়েছে, আমার সূত্র গেছে না, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন তুমি আমাকে বলো তো a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? a মাইনাস বি, a মাইনাস বি মানে 1 বাই a প্লাস 2ab ইন্টু a মাইনাস বি। একটু ভাইয়া বুঝো। তাহলে দেখো তো ভাইয়া, এইখানে তোমার কার মান লাগতেছে, a -1 বাই এর মান লাগতেছে না। কিন্তু আমার প্রশ্নে কি a-1 বাই এর মান দেওয়া আছে? দেওয়া নাই, আমার দেওয়া আছে a এর মান। তার মানে আমার এইখান থেকে a-1 বাই এর মানটা বের করে নিতে হবে, তাহলে আমি কি ম্যাথটা সলভ করতে পারবো। তো চলো আমি এইখান থেকে আমি a-1 বাই এটা মানটা বের করি। দেখো এখানে এর মান দেওয়া আছে। এখন তুমি যদি একটু ধরো, একটু চিন্তা করো, এর মান তো দেওয়াই আছে আমার এখানে। তুমি যদি 1 বাই এর মানটা বের করতে পারো, ধরো 1 বাই এর মান, ধরো এটা বের হবে না জানি, 2 বের করো, ধরো 1 বাই এর মান 2, তাহলে তুমি কি করতে পারবা, এ থেকে 1 বাই এটা বাদ দিলে তাহলে কি হবে, তোমার 1 বাই এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমার এর মান দেওয়া আছে, আমি 1 বাই এর মানটা বের করব। 1 বাই এর মান কী আসবে আমি জানি না, বের করব। তাহলে এ থেকে আমি 1 বাই বাদ দেবো, তাহলে কি আসবে, আমার a-1 বাই এর মানটা চলে আসবে। তো এই জন্য আমি এখানে কি করব, a/1 বাই এর মানটাকে বের করব। এর মান যদি দেওয়া আছে, তাহলে আমি কি করব, উভয় পক্ষে 1 দ্বারা ভাগ করব, 1 ভাগ এ লিখব, আর এখানে কি লিখব, 1 বাই √6 প্লাস √5। এইখান থেকে আমি এই 1 বাই এর মানটা বের করব। এখন এইটা করার জন্য তুমি এইখানে কি করতে পারো, এটা আমরা সবাই জানি যে এটার অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষে কী করতে হবে, গুণ করতে হবে, অর্থাৎ লবেও গুণ করতে হবে, হরেও গুণ করতে হবে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এইটার অনুবন্ধী রাশি কী হবে? অনুবন্ধী রাশি মানে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাস, মাইনাস দ্বারা মানে এই যে √6 মাইনাস √5, এটা এইটার অনুবন্ধী রাশি। এই √6 মাইনাস √5 দ্বারা আমরা উপরেও গুণ করবো, নিচেও গুণ করবো, অর্থাৎ হরেও করবো, লবেও করবো। তাহলে লবে তো 1 আছেই, তাহলে আমি গুণ করবো কি, √6 মাইনাস √5। এখন আমাকে বলো তো, এটা √5, হ্যাঁ, এটার সাথে যদি 1 গুণ করি তাহলে একই কথা না, 1 লেখার দরকার আছে, 1 লেখার দরকার নাই। আর নিচেও কী করবো, এই √6 প্লাস √5 তো থাকবেই, এটার সাথে কী করব, গুণ করব এই অনুবন্ধী রাশি √6 মাইনাস √5। দেখো বুঝতে পারছো কিনা, এই তো √6 মাইনাস √5 দ্বারা আমরা উপরে নিচে দুই পক্ষে গুণ করছি। এখন দেখো কি আসে, উপরে √6 মাইনাস √5 থাকবেই। এখন দেখো তো, আমরা এই সূত্রটা জানি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি লিখতে পারি বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি 6কে a ধরি আর √6কে a ধরি, √5কে b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে কত, √6, এ তো √6, তার উপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত, √5, তার উপর হোল স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছো। অ্যান্ড দেন আমার কি আসবে, উপরে √6 √5 থাকবে, আর নিচে এই স্কোয়ার রুটে কী হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, থাকবে 6, এই স্কোয়ার রুটে কী হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, থাকবে 5।
তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াইলো, √6টা থাকবে, উপরে √5টা থাকবে, আর নিচে 6 থেকে 5 বাদ দিলে থাকে 1। তো ফাইনালি আমি √6 মাইনাস √5কে যদি 1 দ্বারা ভাগ করি আসবে √6 মাইনাস √5। এখন দেখো তো আমি এটা কার মান পাইলাম, আমি এটা মান পাইলাম হচ্ছে 1/এর, আর এর মান তো দেওয়াই আছে। তাহলে আমি হচ্ছে এই যে a মাইনাস 1/এর মানটা আমি বের করতে পারবো। তাহলে লিখবো সুতরাং a মাইনাস 1/a। তাহলে দেখো তো ভাই এর মান কত, এই তো এর মান দেওয়া ছিল √5 প্লাস √6 প্লাস √5। তাহলে লিখবো √6 প্লাস √5। এটা হচ্ছে কার মান ভাইয়া, এর মান। তারপরে এই যে মাইনাস, এটা মাইনাসটা বসাবো। তারপরে 1/এর মান কত, এই তো 1/এর মান বের করছিলাম কত ভাইয়া, √6 মাইনাস √5। তাহলে লিখবো √6 মাইনাস √5। এখন আমি কী করবো ভাইয়া, এই ব্রেকেটটা তুলে দেবো। তাহলে আমার কি আসবে, √6 থাকবে প্লাস √5 থাকবে, এটা √5 ঠিক আছে থাকবে। এখন এই মাইনাস আছে এখানে, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস √6, এখানে আছে কি মাইনাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস √5। তাহলে দেখো তো আমি এই প্লাস √6 আর মাইনাস √6 কাটা দিতে পারি। তাহলে কি থাকে, এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে কি আসে 2√5 আসে না ভাইয়া, যোগ করলে 2√5। দেখো বুঝতে পারছো কিনা, এখানে আছে একটা √5, এখানে আছে একটা √5, যোগ করলে কি হয়, দুইটা √5, 2√5। তাহলে দেখো তো আমি a মাইনাস 1 এর মান পাইছি না। এখন আমি হচ্ছে সরাসরি চলে যাব কোথায় বলো তো, এই তো প্রদত্ত রাশি। তাহলে লিখবো প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশি কী ছিল আমার, a⁶ ছিল উপরে, আর নিচে ছিল কি -1, আর নিচে ছিল a³। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করি ওই আগের মতোই, তোমাকে রাফে যেটা দেখাইলাম। তাহলে a⁶ ভাগ দেবো কত, a³, আর এখানে মাইনাসটা আনবো, 1কেও ভাগ দেবো কি দ্বারা, a³ দ্বারা। তাহলে ফাইনালি আমি কি পাই, এখানে a³ দ্বারা যদি আমি a⁶ কাটি তাহলে কী থাকে, a³ থাকে। তাহলে এখানে কি আসবে বলো তো, a³ মাইনাস 1/a³। আমার হচ্ছে এখন কি a³ মাইনাস b³ সূত্র গেছে, এ হচ্ছে a আর 1/a হচ্ছে b। তাহলে a³ মাইনাস b³, এখানে জায়গা নেই, আমি সরাসরি চলে যাব এইখানে। সো দেখো তাহলে কি আসবে, সূত্রটা কি, a মাইনাস b। তাহলে সূত্রটা লিখি, a মাইনাস b মানে কত, 1/a, a মাইনাস b হোল কিউব প্লাস 3a মানে হচ্ছে a, b মানে হচ্ছে 1/a, 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b মানে হচ্ছে 1/a। এখন চলো মান বসাই, a মাইনাস 1/এর মান কত পাইছি আমরা, a মাইনাস 1/এর মান কত পাইছি, এই তো a মাইনাস 1/এর মান পাইছি √5, 2√5। তাহলে লিখবো 2√5 তার উপরে হোল কিউব প্লাস এই এ কাটা থাকে 3, আর এখানে a মাইনাস 1/এর মান কত পাইছি 2√5, এই তো 2√5। এইখানে একটু তোমাকে বুঝতে হবে, দেখো এখানে কি করা যায়, এইখানে তোমাকে রাফে বোঝায়। এই যেটা ধরো হচ্ছে এইখানে আসি 2√5, এটার উপর আছে কিউব, তাহলে এটার উপর কিউব থাকা মানে কি, 2-এর উপরও কিউব, √5-এর উপরও কিউব। তাহলে আমি লিখবো 2³ ইন্টু √5 এর উপরে কিউব। আশা করি বুঝতে পারছো। এখন 2কে যদি আমি কিউব করি, অর্থাৎ 2কে 3বার গুণ করে আসবে 8, ইন্টু এইটাকে আমি কি লিখতে পারি, 5 স্কোয়ার লিখতে পারি, ইন্টু 5 লিখতে পারি না, এটা তোমরা সবাই জানো। এই √5 হোল কিউবকে √5 স্কোয়ার ইন্টু 5 লিখতে পারি, কারণ পরের লাইনে কি গুণ করলে এটাই হবে। এখন দেখো তো 8 ইন্টু স্কোয়ার রুটে কাটা যায় 5 থাকে, ইন্টু √5। এখন 5 কত 40, √5 লিখতে পারি না, 40√5। তো ফাইনালি আমি এটার পরিবর্তে কী লিখতে পারি বলো তো, এটার পরিবর্তে লিখতে পারি না 8 ইন্টু এই যে লাইনটা 8 ইন্টু 5√5 লিখতে পারি, 5√5। আশা করি বুঝতে পারছো। প্লাস 3 আর 2 গুণ করলে 6√5, আশা করি বুঝতে পারছো। এখন 5 আর 8 গুণ করলে কী হয় 40√5 প্লাস 6√5। এখন দেখো তো 40√5 আর 6√5 যদি যোগ করি কত আসে, 46√5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। এখন আমরা সরাসরি চলে যাব কোথায়, এই সৃজনশীলে চলে যাব। দেখো সৃজনশীলে আমাকে বলছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, 17 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে, আমাকে হচ্ছে ক খ গ ম্যাথটা সলভ করতে হচ্ছে। তাহলে আমি হচ্ছে ক নাম্বারটা সলভ করবো, 17 ক। তাহলে ক নম্বরে কি আগে দেওয়া আছে যেটা তুলি,
প্রমাণ করতে বলছে এটা, হ্যাঁ, এটা থেকে এটা প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 3√x সমান সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু √3। সো লিখবো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু √3। এখান থেকে আমরা কাজ শুরু করব। আচ্ছা, এখান থেকে আমরা কী করব, কাজটা শুরু করব। দেখো আমি এখানে কি করতে পারি, মাঝখানে সমান আছে বাদ দিতে হবে, লসাগু করব। লসাগু কী হয়, এক্স, এক্সের নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দ্বারা এক্সকে ভাগ করলে এক্সই আছে, এক্সের সাথে এক্স গুণ যাবে, কি আসবে এক্স স্কোয়ার, এটা তোমরা সবাই জানো আশা করি। এক্স দ্বারা এক্সকে ভাগ করলে কি আসে 1, 1-এর সাথে 1 গুণ করলে আসবে 1ই, এটা তোমরা সবাই জানো। দেখো এখানে কিন্তু এক্সের নিচে কিছু নাই মানে কি এক্স ভাগ 1 আছে, মাইনাস 1 ভাগ এক্স, ব্যাপারটা কিন্তু এরকম। 1 দ্বারা আমাকে কি করতে হয়, এটা হচ্ছে হর দ্বারা আমার এই ভগ্নাংশটাকে ভাগ করতে হয় লসাগুটাকে। তাহলে আমি যদি এক্সকে 1 দ্বারা ভাগ করি, কী থাকে এক্স, এই ভাগ ফলটাকে হরের সাথে গুণ হয়, ভাগ ফল কি এক্স, আর হর এখানে কী ছিল এক্স ছিল, এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এটা কিন্তু একদম বাচ্চা জিনিস, সবাই পারো, √3 দিলাম। এখন কি করব, আর গুণ করব আমরা, কার সাথে কার আর গুণ করব, এটার সাথে এই এক্স স্কোয়ার, এই পাশের অর্থাৎ সমানের এই পাশের লবের সাথে সমানের ওই পাশের হরের গুণ। এই √3 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাথে কার গুণ যাবে, 1-এর গুণ যাবে, লিখবো এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করলে এটাই আসে। আর কার সাথে কার গুণ যাবে, √3 তো উপরের সংখ্যা, √3 নিচে মনে 1 আছে, এই পাশে নিচেটার সাথে এই পাশে উপরটা গুণ, তাহলে √3x, এটা কিন্তু সবাই জানো। ধরো এ ভাগ বি সমান সমান সি ভাগ ডি হলে কি লিখতে পারি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এডি সমান সমান বিসি লিখতে পারি, এটা সবাই জানো। এইভাবেই কিন্তু এখন আমাকে দেখো কী প্রমাণ করতে বলছিল, এই যে এক্স স্কোয়ার মাইনাস √3x, তাহলে আমি যদি এক্স স্কোয়ারটাকে ঠিক রাখি আর এই পাশে কী ছিল প্লাস √3x ছিল, এই পাশে নিয়ে আসি মাইনাস √3x হবে, হয়েছে। আর সমান সমান দিয়ে 1টা এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে কী হবে প্লাস হবে, আমার কী হয়ে গেছে প্রুভড, PROVED, প্রুভড হয়ে গেছে। দেখো এই তো এক্স স্কোয়ার মাইনাস √3x সমান সমান 1, এক্স স্কোয়ার মাইনাস √3x সমান সমান 1 প্রমাণ হয়ে গেছে। অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে খ নম্বরে, প্রমাণ করো যে এটারও যে মান আসবে এইটারও ওই মানই আসবে। এখন এইটা প্রমাণ করার জন্য আমার হচ্ছে এই যে কি জানো এই মানটা লাগবে, তা লিখবো, দেওয়া আছে প্রথমে হচ্ছে খ নাম্বারটা, একটু মন দিয়ে বুঝো খ নাম্বারটা। তাহলে খ নাম্বার কী দেওয়া ছিল, প্রথমে তুলবো, দেওয়া আছে, এখন তোমরা জাস্ট বলবা আর বুঝবা, ঠিক আছে, আমি বলবো তোমরা বুঝবা। এক্স মাইনাস 1/x সমান সমান √3 দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া থাকলো, √3 দেওয়া থাকলো। এখন দেখো তো, তুমি যদি এইটা প্রমাণ করতে চাও তাহলে তোমার এইটার মান লাগবে আর এইটার মান লাগবে। তাহলে চলো আমরা এইটার মান বের করে নিই। তাহলে প্রথমে লিখবো, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। একটু ভাইয়া খেয়াল করো তো আমার কথাটা, তোমার এইটার সমান সমান যদি এটা প্রমাণ করতে চাও, এটার যে মান আসবে এটার ওই মানে আসতে হবে। এখন তাহলে তোমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটা মান লাগবে না, আবার x⁴ প্লাস 1/x⁴ একটা মান লাগবে। এই জন্য আমি প্রথমে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানটা বের করে নেব। তাহলে দেখো তো এই মানটা বের করতেছি। এখন তোমরা জানো এক্সকে যদি এ ধরি আর 1/xকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুইটা। কি আমি এখানে একটু লিখে দিই, এটা রাফ, হ্যাঁ। এই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তুমি দেখো সূত্র দুইটা, তুমি এখানে কোনটা অ্যাপ্লাই করবা, তুমি ওইটাই অ্যাপ্লাই করবা যেটার মান দেওয়া আছে। দেখো এখানে এক্স মাইনাস 1/x অর্থাৎ এ মাইনাস বির মান দেওয়া আছে, তাহলে আমরা কোনটা ইউজ করবো, এইটা ইউজ করবো। তাহলে সূত্র কি এ মাইনাস বি, এ মানে কি এক্স, বি মানে কি 1/x, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে কত এক্স, বি মানে কত 1/x। আশা করি বুঝতে পারছো। এখন এই এক্স কাটা, দেখো তো 1x মাইনাস 1/x একটা মান আছে আমার, এই যে এক্স মাইনাস 1/x একটা মান আছে কত, √3, এই তো √3, তারপর ব্রেকেট দিয়ে উপরে স্কোয়ারটা রাখলাম প্লাস 2। এখন আমাকে বলো তো, আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায়, থাকে কত 3 প্লাস 2, এই তো স্কোয়ার রুটে কাটা, তাহলে ফাইনালি 5, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পেলাম কত 5। সিমিলার ওয়েতে আমাকে কী করতে হবে, x⁴ প্লাস 1/x⁴ মান বের করতে হবে। তাহলে লিখবো আবার, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আবার কি করব, x⁴ প্লাস 1/x⁴ এটা মান বের করব।
তাহলে এইটা সমান সমান আমরা কী লিখতে পারি দেখো তো, এরকম লিখতে পারি না, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আলটিমেটলি দাঁড়াইলো, প্লাস 1/x স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, এই এক্স স্কোয়ারের সাথে যদি 2 গুণ করে এক্স টু দি 4 হয়, এটাই তো হইলো। এখন দেখো এই এক্স স্কোয়ারকে এই পুরাটাকে আমি এ ধরবো আর 1/x স্কোয়ারকে আমি বি ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী আসবে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবো, সূত্র কি এ, এখন তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। এখন তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবা দেখো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছি না, প্লাসের মান আছে না, সো এখানে আমি প্লাসের সূত্র ইউজ করবো। তাহলে এ সূত্র কি এ প্লাস বি, বি মানে কত 1/x স্কোয়ার, এই বি কিন্তু আমি পুরোটাই ধরছি 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখন কী হবে বলো তো, -2ab, তাহলে 2 হচ্ছে সূত্রের, আর এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ মানে তো আমি এক্স স্কোয়ার পরে ধরছি, বি মানে হচ্ছে 1/x স্কোয়ার। দেখো ভাই একদম সহজ করে বোঝাচ্ছি, বুঝতে পারছো কি না, আশা করি বুঝতে পারছো। এখন এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা, তাহলে ফাইনালি দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটা মান পাইছি আমরা, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছি কত 5, লিখবো হচ্ছে 5, তার উপর কী আছে এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম -2, তাহলে ফাইনালি কত দাঁড়ালো, 5কে বর্গ করলে কত হয়, অর্থাৎ 2 বার গুণ করলে আসে 25 আর -2, তাহলে আলটিমেটলি 25 থেকে 2 বাদ দিলে থাকে 23। দেখো এখন আমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 মান পাইছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান পাইছি, একটা মান 5 আর একটা মান হচ্ছে 23। সো ফাইনালি এখন আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড, এই তো লেফট হ্যান্ড সাইড, তাহলে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে ভাইয়া, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত ছিল 5 ছিল। এখন 23-এর সাথে যদি আমি কি করি বলো তো, এই 5টা গুণ দিয়ে আসবে কত 115, এটা এখন লিখবো কত রাইট হ্যান্ড সাইড, আমি রাইট হ্যান্ড সাইডটা এই পাশে লিখি, রাইট হ্যান্ড সাইডে কী ছিল বলো তো ভাইয়া, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে লিখবো 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন দেখো তো ভাইয়া 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4 মান কত পাইছিলাম 23, তাহলে আমি 23-এর সাথে যদি আমি এটা গুণ করে আসবে 115, তাহলে দেখো তো ভাইয়া এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী মিলে গেছে না, তাহলে আমি কী লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাকে কী করতে বলছে, প্রমাণ করতে বলছে, হ্যাঁ প্রমাণ করতে বলছে, তাহলে লিখবো প্রুভড, PROVED, প্রুভড। আশা করি বুঝতে পারছো। অ্যান্ড দেন আমি চলে যাবো হচ্ছে ঘ নাম্বারে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x, সরি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলছে। তো আমার এইখানে ঘ নাম্বারে লিখবো হচ্ছে খ হতে পাই কোনটা মানটা লাগবে, এই যে খ হতে পাই, আমরা খ হতে যেন কী পাইছিলাম একটু মনে করে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটা মান পাইছিলাম না, কত বলো তো 5 পাইছিলাম, সো এটা আমার লাগবে, লিখলাম 5। তাহলে এখন আমি প্রদত্ত রাশিটা লিখব, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সো প্রদত্ত রাশিটা কী ছিল বলো তো ভাইয়া, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তো চলো এটাকে ভাঙাই, এটাকে কীভাবে ভাঙানো যায়, এক্স স্কোয়ার দিয়ে যদি আমি উপরে কিউব দিই তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 2 6, একই কথা, আমার সূত্র ফলানোর জন্য এটা করলাম। আবারও এখানে যদি এক্স স্কোয়ার দিয়ে এখানে যদি আমি কী দিই 3 দিই, তাহলে পাওয়ারে গুণ হয় 1/x টু দি পাওয়ার 6ই হলো, একই কথা না ভাইয়া, একই কথা। এখন দেখো আমাকে এক্স স্কোয়ারকে এ ধরবো, 1/x স্কোয়ারকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা কী বলো তো, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ প্লাস বি মানে হচ্ছে কত 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ মানে কত এক্স স্কোয়ার প্লাস বি মানে কত 1/x স্কোয়ার। দেখো এখন জাস্ট মানটা বসাই দেবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত পাইছিলাম 5, এই তো 5 তার উপর কিউব মাইনাস এটা কাটা, তাহলে কী থাকে 3 ইন্টু 5, তাহলে আলটিমেটলি আমি যদি 5কে কিউব করি অর্থাৎ 5কে 3 বার গুণ করি আসে কত 125, অর্থাৎ 125 মাইনাস 3-এর সাথে যদি 5 গুণ করি তাহলে আসে কত 15, তাহলে ফাইনালি যদি আমি 125 থেকে 15 বাদ দিই আমার অ্যান্সার থাকবে কত 110, 110, এটাই আমার অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। সেই সাথে আমার এই 3.2-এর হচ্ছে কী হয়ে গেল, অনুশীলনী ম্যাথগুলো শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিও থেকে হচ্ছে আমি উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ 3.3 শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। পরবর্তী ভিডিও অর্থাৎ 3.3 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।